আরে আশ্চর্য ব্যাপার, ওর বাড়িতে যে খুঁজলাম, আশেপাশে সব জায়গায় খুঁজলাম, কোথাও নাই। কত ছাদে, এত রাত্রে ছাদে কি করব? ছাদে তো থাকার কথা না। কে কে এটা? ওমা, এ তো মেঘলা। মেঘলা, এ মেঘলা, তুই এখানে? আর তুই এইখানে পড়ে ঘুমাইতেছিস কিসের জন্য? কি হয়েছে তোর? তোর ঘর নাই? আমি তোরে 2-4 ঘন্টা ধরে পুরোটা এলাকা খুঁজলাম, তোর বাসায় 3বার আসছি, তালা দেওয়া। কেউ তোর কোনো খোঁজখবর দিতে পারতেছে না। মাইকিং পর্যন্ত করছে মানে মসজিদে। তো তুই এইখানে পড়ে ঘুমাইতেছিস মানে? আমি তো সেই বিকালে আসছি, কিন্তু আমি এখানে আসলে একটা মেয়ে আসছিল। এখন কয়টা বাজে আগে দেখতো? 9টা বাজে। এই যে 9টা বাজে। আমার ভালো লাগতেছিল না, তারপর আমি বিকালে এখানে আসছি। একটা মেয়ে এসে আমার মানে কি যেন বললো, আমি মানে জানি না, মেয়েটারও আমি চিনি না, কিন্তু পরে দেখি যে আমি মানে এখানেই শুয়ে গেছি। তোর বাড়ি ভাড়াটিয়া? আমি তাও জানি না যে আসলে কি তোর বাড়ি মেয়েটা। ভাড়াটিয়া নাকি তুই বলতে পারবি না? মেয়েটার আমি আজকেই নতুন দেখলাম যে আমি এখানে বসে রয়েছে, পরে কি যেন আমার একটা বললো, বলার পরে আমার আর কোনো হুঁশ নাই, কোনো কিছু কেন, নাই। তোর বাড়িতে নতুন কোনো ভাড়াটিয়া আসছে? না তো, আমি তো জানি না, আমার নতুন ভাড়াটিয়া তো কোনো কেউই আসে না আমার এখানে। আজব না? আমি তো সত্যি কথা মায়া, আমি নিজেও জানি না যে কি হয়েছে। আমি তো সে বিকালে আসছে আর এখন 9টা বেজে গেছে। দেখ আমি এখানে হ্যাঁ, এই যে 9টা বাজে, রাত্রে 9টা 1। আমি তোরে 2 ঘন্টা যাবত যে মাইকিং শুই নাই, আমি তোরে খুঁজতেছি যে আমি গেল যে কই। এখানে আমি নিজেও তো জানি না। আমি যে এখানে শুনে আছি, তুই তো না আসতো মনে হয় আমি এমনিই থাকতাম। নিজেও তো বলতে পারতেছি না কি বলিস তুই। আর রাতও হয়ে গেছে, দেখ কিরকম একটা আজব একটা কথা। নিজেও তো বলতে পারতেছি না, তুই না আসলে তো আমি এখানে সারা রাতই থাকতাম। চল, উপরের ছাদে না গেলে মজা লাগে, চল উপরের ছাদে যাই। তুই না একটু যাস না প্লিজ, আমার না শরীরটা খুব কাঁপতেছে, কেন জানি না, বলতে পারতেছে। তুই যা, এটা আমি এখানে বসি। আচ্ছা ঠিক আছে, তাহলে বস। আমি একটু উপরে গাছ আছে, একটু গাছে পানি দিয়ে আসছি। তুই তো আমারে বলছিলি কালকে গাছে পানি দেওয়ার জন্য। হ্যাঁ। আমার আর মনে ছিল না। তো তুই যা, কি গাছে তাহলে পানি দিছ? না, আমি এখনো দেই না, বিকাল আসছিলাম এই জন্যই। তাহলে আচ্ছা, আমি গাছে পানি দিয়ে আসি। বস তুই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসি। এই, আইমিন, আইমিন। আরে আজব তো। এই, মেয়ে, তোমাকে তো আগে কখনো দেখি নাই। কে তুমি? কই থাকো? এই বাড়িতে থাকো তুমি? গাছে পানি দিতে কে বলছে তোমাকে? গাছে তো মেঘলার পানি দেওয়ার কথা ছিল। মানে কবে আসছো? তোমাকে তো আগে কখনো দেখি নাই। নতুন আসছি আমি। তো মেঘলা যে বললো ওদের বাড়িতে নতুন কোনো ভাড়াটিয়া আসে নাই। আর মনে হয় মনে নেই। তুমি সবগুলো গাছে পানি দিছো? হ্যাঁ দিছি। মানে গাছগুলাই আজকেও তো সবুজ ছিল, গাছগুলো এরকম মরে মরে গেছে কিসের জন্য? গাছের এই অবস্থা কেন? এই মেয়ে, তুমি এইসব গাছে পানি দিলা না? আরে আজব তো। এই মেয়ে, কই গেল তুমি? কেমন গেল এই মেয়েটা হঠাৎ করে? আরে বাপরে, এই মেয়ে তুমি এরকম মানে অদ্ভুত ভাবে, মানে মাত্র তোমাকে এখানে দেখলাম, আমি ঘুরতে ঘুরতে তুমি নাই। আমি এখানে ছিলাম। তোমার নাম কি? জয়। কই, জুই নামে তো এই বাড়িতে কেউ থাকে না। আগে আপনি মনে হয় দেখেননি। আমি দেখি নাই। মানে মেঘলা নিচে, মেঘলাকে তুমি দেখছো? হ্যাঁ দেখছি। আমি জিজ্ঞেস করি তো, মেঘলা। আরে তুই কোন মেয়েরে পানি দিতে দিছিস? তোর সবগুলো গাছ কি জানি বৃষ্টি দিয়ে মেরে ফেলছে। একটা গাছে পাতা নাই, আইসা দেখছি পানি দিতেছে আর গাছগুলো শেষ। কি বলিস তুই? ওই যে জুই, তোদের বাসার ভাড়াটিয়া জুই, জুই পানি দিতেছিল। জুই নামে কোন ফ্ল্যাটে থাকে? জুই মেয়ে কে এটা? তুই জুই কথা বলতেছিস? জুই তো দেখা গেছে ও তো মারা গেছে আরো 40 বছর আগে। আমাদের এই বাসায় ফ্ল্যাটে একটা মেয়ে ভাড়া ছিল, পরে ওনাকে ফাঁসি দিয়ে মারা গেছে। মানে মেয়েটা এতটুকু লম্বা, চেহারা সুন্দর, এমন? হ্যাঁ।
আরে কি বলছ তুই? আমি মাত্র দেখলাম। আর তুই বিশ্বাস করো মা এই এসে যে তো এখানে ও দেখলাম আসলো তুই- থেকে ওই তুই আমি বলছি ও মারা গেছে ও এখন আরো 40 বছর আগের কথা এই যে গাছে পানি দিতেছিল, ওই যে গাছ মারা গেছে সব। এই যে সব গাছ মারা গেছে। জুই পানি দিতেছিল, আমি নিজে জুইকে দেখছি, নিজে আমাকে ধরলো, আয়শা আমাকে ধরলো এরকম। আর ও তো মারা গেছে ও আসবে কোত্থেকে বিশ্বাস করো ও আমাদের এখানে ফ্ল্যাটে ভাড়া ছিল মেয়েটা আর ও 40 বছর আগেই মারা গেছে ও তো এখানে আসার কথাই না তুই কি বলছ আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি তুই কার কাছ থেকে শুনছস? তোর বয়স তো 25 বছর, 40 বছর আগের খবর শুনলি কার কাছে? আমি শুনছি কারণ মুরব্বীরা ছিল তখন তো আমার তো আমি না থাকলে তো ওরা তো আমাকে বলছে না তা আমি তো ওই মেয়ের নাম জুই ছিল। জুই ছিল আরে এই মেয়েটা আমাকে জুই বলতেছে, তাহলে ওই জুই আলাদা, এই জুই আলাদা। না আমি তো বুঝতে পারতেছি না তুই কোন জুইয়ের কথা বলছিস জুই তো একজনই সে আমাদের ফ্ল্যাটে ছিল সে মারা গেছে আর 40 বছর আগের কথা এটা এখনকার কোনো কথাই না কি বলিস? সত্য? সত্যি কথা বলতে বলতে আমার ভয়ই লেগে যাইতেছে একবারে। গাছগুলোই দেখ না, গাছগুলো তো ভালোই ছিল সবগুলো গাছ মারা গেছে। আল্লাহ, আমি এসে দেখছি যে এটা দিয়ে পানি দিতেছে, আমি নিজে দেখলাম। আল্লাহ, আমার গাছগুলো এমন হয়ে গেছে মানে এগুলো তো আমি আজকেও দেখলাম অনেক ভালো কি সুন্দর গাছগুলো একটু তাজা ছিল আমাদের শসের গাছগুলো দেখ কেমন হয়ে গেছে এই গাছগুলো আমি কালকে পানি দিয়ে গেছি, পুরা তাজা ছিল। এখন এই যে গাছের অবস্থা, আমার এই যে গাছের অবস্থা। তুই সত্যি দেখছো আজ জুড়ে হ্যাঁ আমি কথা বলছি তো, আমি কথা বলছি। আমি বললাম কি এই মেয়ে তোমার নাম কি? বলে কি আমার নাম জুই। তা আমি বলি কি তুমি এই বাসায় থাকো? হ্যাঁ আমি এই বাসায় জানো থাকি। তোর একটা কথা বলি আমি এই জুইটা না সবসময় না আমাদের ছাদে না অনেক থাকতো ও না খুব এই ছাদ না ওর খুব পছন্দ ছিল একটা ছেলেকে না খুব ভালোবাসতো জানোস পরে না ওর না অনেকবার না করছে ও না এই কোন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না ওই ছেলের সাথে না এই সাথে কথা বলতো কিন্তু না ও না ওর বাপে একদিন ওরে মারছিল জানোস মারাতে না পরে ও না তুই ভয় পাইস না আমি তোরা খুলে বলি কারণ নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় ওই মেয়েটা না অনেক মারছিল পরে না আমি শুনছি এটা ওরে মারাতে ও বলে সুইসাইড করছে আল্লাহ। অনেক ভালোবাসতো সত্য? সত্যি কথা কারণ তুই বলাতে আমার খুব ভয় লাগতেছে তুই জানিস না মানে ও এইখানে এই এই ওই ছাদটা কর্নারের ভিতরে ও খুব দাঁড়ায় থাকতো আর খুব পছন্দের জায়গা ছিল এটা আমার না অনেক ভয় লাগতেছে। তুই যে কথা বলছিস আমার নিজেরও ভয় লাগতেছে তো এত টাকা দিয়ে বাড়ি করলি, 8 কোটি তো হবে। তো এখন এই বাড়ি যেমন অভিশপ্ত হয়ে গেছে, ওই মেয়ের আত্মা নাকি জায়গায় জায়গায় দেখা যায়। এখন এই বাড়ি তো চাইলেও বিক্রি করতে পারবি না। আমাকে না প্রথম না বলছিল যে আমাকে না মানে ছাদে খুব কম আসছে আর ওই মেয়েটার সাথে না আমার খুব ভালো সম্পর্ক ছিল আমাকে না অনেক সময় অনেক কথা বলতো কিন্তু এমন যে হয়ে যাবো আমি তো জানি না রে আমার না খুব ভয় আমি তো আমার আরো ছোট বাচ্চা নিয়ে আসলাম সাথে করে, এখন কি হবে? আমার বাচ্চা যে নিয়ে আসছি সাথে করে। আল্লাহ গো একটা কাজ কর মায়া চল দাঁড়া দাঁড়া দাঁড়া, আসো 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 এদিকে এসো, চল আমরা চলে যাই এই সবসময় জানো এই কল আছে না এই কল থেকে পানি নিয়ে না খাইতো পর না ওখান থেকে দাঁড়ায় থাকতো তারপর না মানে এক সময় না আমি আসছিলাম এখানে আসার পরে না মেয়েটা আমাকে বলতো যাবু আপনাদের এই কলটা দিয়ে না ভালো করছেন দেখ পানিও পড়তেছে দেখ আমরা কিন্তু ধরিও নাই দেখছো বন্ধ করে দিই। না এই জন্য হইতেছে আল্লাহ যেন চল নিচে চলে যাই
কোন জুই আপু? কেমন দেখতে? শোনো কেমন দেখতে কেমন? না শোন মায়া, একটা কথা বলি, ও না ঘুড়ি খুব ভালোবাসতো। জুই, হ্যাঁ, আর ঘুড়ির দিন আসলে ও এখানে বসে বসে না ও ঘুড়ি ধরতো। ওইদিকে জুই আপুরে দেখায়। জুই কই? মানে মেয়ে কই? দেখি না তো। ওইদিকে তো কাউকেই দেখি না। ও, দেখ ও কিন্তু বাচ্চাদেরকে কিন্তু খুব ভালোবাসতো, জানো? মেঘলা, কি মেঘলা? মানুষের মতো না। হ্যাঁ, তো লুটতেছে। কি বলছিস তুই? যাইস না দিকে, দাঁড়া। না, আমি দেখি আগে। আমার অনেক ভয় লাগতেছে। আমি আজকে তোদের বাসায় থাকতে পারবো না। আমি ভাবছিলাম তোদের দেখ, মেঘলা মেঘলা দেখ। আল্লাহরে, এটা কি? এটা কিন্তু কোনো ভুল না। কে তুমি? কি চাও বলো? তুমি কেন এমন করতেছো? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমরা তোমার কি ক্ষতি করছি বলো? ওর সাথে আমার কোনো শত্রুতা নাই, শত্রুতা ওর সাথে। আমার সাথে? আমি তোমার কি ক্ষতি করি? আমি তো তোমাকে চিনিও না। আমি কি ক্ষতি করছি তোমার? কি ওর করছি আমি? মামা আমাকে হত্যা করছে তো। আমার মামা? হ্যাঁ, তো মামা তো ভাইয়ের সাথে আমি রিলেশন করছিলাম। আমার মামা তোমাকে মেরে ফেলছে? ও তো কিছু করে আমি তো নাই। কিছু করি না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। ও তো কিছু করে নাই। ওরে ওরে মাফ করে দাও প্লিজ। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি প্লিজ। ও তো কিছু করে নাই। তুমি ওরে মাফ করে দাও। ওর মামা করছে, ও তো করে নাই। আমার প্রতিশোধ নেওয়া শেষ, এবার তোর ছেলে আমার।